হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 35টি বিরাট বড়সড় আপডেট। ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের সন্দেশখালী। এবার শেখ শাহজাহানের ভাইয়ের নামে উঠে আসলো বিরাট ভয়ঙ্কর অভিযোগ। আবার নতুন করে অশান্তির আগুন জ্বলছে সন্দেশখালীতে। শেখ শাহজাহানের ভাইয়ের ফাঁসির দাবিতে দলে দলে পথে নামছে সন্দেশখালীর মহিলারা। অন্যদিকে আবার সন্দেশখালীর আঁচ পড়ল এবার রাজ্যের হুগলি জেলায়। হুগলির তারকেশ্বরেও একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এবং সেই হর্তাকর্তাদের নাম ফাঁস করে দিলেন সেখানকার মহিলারা। অন্যদিকে আবার সন্দেশখালী কাণ্ডের মধ্যে শিখ সম্প্রদায়কে খালিস্তানি মন্তব্য করায় বিজেপির ওপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। গোটা শিখ সম্প্রদায় ক্ষেপে উঠল শুভেন্দু এবং অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। আর এই সমস্ত ঘটনার মধ্যেই পশ্চিমবঙ্গে পাকিস্তানের রেস। রাজ্যের মালদার শতাব্দী প্রাচীন মা কালীর মন্দির পুড়িয়ে দেওয়া হলো। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে। একই সাথে এইদিকে আবার সন্দেশখালী কাণ্ডের মধ্যে সুকান্তকে গ্রেপ্তার করলো আবার পুলিশ। তবে গোটা রাজ্য জুড়ে সন্দেশখালী কাণ্ডের ভয়াবহ আবহের মধ্যে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটকে মাথায় রেখে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। আজ ফের প্রধানমন্ত্রী আবাস যোজনা, পুরুষদের জন্য 1,500 টাকা, মহিলাদের জন্য 25,000 টাকা, কৃষকদের জন্য 2,000 টাকা, রান্নার গ্যাস নিয়ে একের পর এক বিরাট বড় বড় সুখবর গোটা রাজ্যবাসীর জন্য। অন্যদিকে পশ্চিমবঙ্গের লোকসভা ভোট হলে কেমন ফলাফল করবে তৃণমূল বনাম বিজেপি, বেরিয়ে আসলো সমীক্ষার চমকপ্রদ রিপোর্ট। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সুকান্তকে আটক করলো পুলিশ। সন্দেশখালী থানার সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো শাহজাহানের ভাইয়ের নামে জমি দখলের অভিযোগ। নতুন করে অশান্তি সন্দেশখালীতে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বাংলাদেশি এবং রোহিঙ্গাদের দখলে তোলপাড় রাজ্যে। এইদিকে আবার অভিযোগ শেখ শাহজাহানের ভাই সিরাজের নামে প্রতিবাদ মহিলাদের। নিরাপত্তা বাড়ানো হোক, নাইট কারফিউ কেন? মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ব্যবসায়ীরা। একটা অফিসারের জন্য সরকারের মুখ পড়বে কেন? নবান্নের বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এসে দেখে যান কি অবস্থা সন্দেশখালীতে। বিধায়ককে দেখেই ক্ষোভের বিস্ফোরণ গ্রামবাসীদের। মহিলাকে জড়িয়ে ধরে তৃণমূল বিধায়ক ছবি প্রকাশ্যে এনে হইচই ফেলে দিল বিজেপি। এইদিকে আবার 6ই মার্চ রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কথা বলতে পারেন সন্দেশখালীর নির্যাতিতদের সঙ্গে। মূল অভিযুক্তকে ধরতে পারছেন না, নিরীহ সাংবাদিকদের গ্রেপ্তার। সাংবাদিককে গ্রেপ্তার করছেন সন্তু পানকে। জামিন নিয়ে তোপ হাইকোর্টের। ধোঁয়াও নয়, গ্যাসের পেছনে টাকা খরচও নয়। এবার রান্নার জন্য কেন্দ্র আনলো নতুন ব্যবস্থা। রাজ্যের গ্রাম পঞ্চায়েতে চাকরির সুযোগ, মাসিক বেতন দেওয়া হবে 16,000 টাকা। ডিজি রাজীব ফিরতেই শাহজাহানের ভাই সিরাজের ভেড়ি পুড়ে খাক। অশান্তির নতুন আগুন সন্দেশখালীতে। অনন্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, নির্দেশ মেয়রকে। খালিস্তানি মন্তব্যে শুভেন্দুকে ক্ষুব্ধ শাহ, বাতিল করে দিলেন বঙ্গ সফর। ওর ফাঁসি চাই, দলে দলে পথে নামছে ঝুপখালির মহিলারা। এবার নিশানায় সিরাজ ডাক্তার। রাত 11টার পর হোটেলের বাইরে বেরোনো যাবে না। কেন দীঘায় নাইট কারফিউ, জানবো বিস্তারিতভাবে। বদলে গেল নিয়ম। এবার এই দুটি কাজ না করলে মিলবে না প্রধানমন্ত্রী কিষাণের টাকা। চাষের জন্য মিলবে লক্ষ লক্ষ টাকা, শুধু কৃষকদের করতে হবে এই একটি কাজ। গ্যারান্টি ছাড়াই মিলবে 50,000 টাকা পর্যন্ত ঋণের সুবিধা। এলো দারুণ সুখবর। মহিলাদের 25,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার। কারা পাবেন এই টাকা, কিভাবে করবেন অ্যাপ্লাই, জানবো। বাড়িতে বসে অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদন করুন, জানুন সহজ পদ্ধতি। জমি না থাকলেও করা যাবে বাড়ি। ভোটের আগে ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, জেনে নেব কিভাবে। এবং পশ্চিমবঙ্গ নাকি পাকিস্তান? মালদায় শতাব্দী প্রাচীন মা কালী মন্দিরে পুড়িয়ে ফেলার ঘটনায় উত্তেজনা চরমে। হাত বেঁধেছে আদালত, নইলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশে, দাবি অভিষেকের। ফেব্রুয়ারিতে রোদে পড়ছে দক্ষিণবঙ্গ, শুক্রবার থেকে বৃষ্টি। আধার চক্রান্ত রুখে দিলাম তো, এটাই বাংলা। ওরা এনআরসি করার পরিকল্পনা করেছে, তোপ মমতার। পাগড়ি পড়লেই খালিস্তানি, মুসলিম হলেই পাকিস্তানি। কাদের লক্ষ্য করে বাংলার বড় কলঙ্ক, বললেন মমতা, দেখব। আইপিএস আধিকারিককে খালিস্তানি বলার জের শুভেন্দু এবং অগ্নিমিত্রাকে সতর্ক করলেন নাড্ডা। এইদিকে আবার 10 দিনের মধ্যে গ্রেপ্তার হবে শেখ শাহজাহান, ঘনিষ্ঠ মহলে দাবি অভিষেকের। বঙ্গে লোকসভা ভোট হলে কেমন ফলাফল করবে তৃণমূল বনাম বিজেপি, সমীক্ষায় চমকপ্রদ রিপোর্ট। লোকসভা নির্বাচনের আগেই সিভিকদের কনস্টেবল পদে নিয়োগ। আগামী সপ্তাহ থেকেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কর্মীদের স্বাস্থ্য বীমার সুবিধা। সাহস যোগাচ্ছে সন্দেশখালী। এবার তারকেশ্বরেও সামনে এলো হর্তাকর্তাদের নাম। শিবু উত্তমের হয়ে দালালি করবেন না। সন্দেশখালীতে টিএমসির কমিটি মাঠে নামতেই বাড়ছে বিক্ষোভ। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর
পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে শাহজাহানের ভাইয়ের নামে জমি দখলের অভিযোগ নতুন করে অশান্তি সন্দেশখালীতে। তো এবার শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ সামনে এলো। আর এই অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হলো সন্দেশখালী। ভেড়ি লাগোয়া একটি আলাঘরে আগুন লাগানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দেখে আরও উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। অভিযোগ করতে থাকেন শাহজাহান একা নয়, তার ভাই আলমগীরও প্রাণে মারার হুমকি দিয়ে এলাকার মানুষের জমি দখল করেছে। কৃষি জমি রাতারাতি পাল্টে ফেলেছে ভেড়িতে। এই আলমগীর গ্রেপ্তারের দাবিতেও সরব হয়েছেন গ্রামের মানুষ। দিন কয়েক আগেই এই আলমগীর সংবাদ মাধ্যমের সামনে আক্ষেপ করেছিলেন শাহজাহান বেপাত্তা হবার পর থেকেই পুলিশের তৎপরতায় স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে তাদের। সারাক্ষণ থাকতে হচ্ছে সিসিটিভির নজরদারিতে। বাড়িতে শান্তিতে খেতে ঘুমোতে পারছেন না তারা। এই পরিস্থিতির বদল চেয়েছিলেন তিনি। সেই আলমগীর বিরুদ্ধেই এবার তেতে উঠল গ্রাম। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সাহস যোগাচ্ছে সন্দেশখালী। এবার তারকেশ্বরেও সামনে এলো হর্তাকর্তাদের নাম। তো দাপুটে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে মুখ খুলেছেন সন্দেশখালীর আদিবাসী মহিলারা। এবার সেখান থেকেই সাহস জুগিয়ে আদিবাসী মহিলার ভাগ রেকর্ডভুক্ত প্রাপ্য জমি হাতিয়ে নেবার অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। দিনের পর দিন দুই তৃণমূল নেতার অত্যাচারের কথা প্রকাশ্যে আনলেন তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মালপাহাড়পুর গ্রামের এক আদিবাসী মহিলা। তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে কান পাতলেই শোনা যায় তৃণমূল নেতা সাইদুল মনিরুলদের অত্যাচারের অভিযোগ। দুই তৃণমূল নেতার ভয়ে কারো মুখ খোলার সাহস হয়নি এতদিন, তবে এবার মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। নাইটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাগ রেকর্ডভুক্ত বিঘা 3 জমি চাষ আবাদ করে সংসার চালাতেন বাদলি টুডু। স্বামী শ্রীকান্ত টুডুর মৃত্যু হয়েছে বছর 3 আগে। শাশুড়ি বিদেশিনী টুডুর নামেই 3 বিঘা জমি ছিল ভাগ রেকর্ডভুক্ত। শাশুড়ি মৃত্যুর পর চাষাবাদ করতেন বাদুলি টুডু এবং তার 2 ছেলে। চাষাবাদের পাশাপাশি 3 মজুরের কাজ করে চলতেন সংসার। অভিযোগ, কয়েক বছর আগে সেই জমি মালিকের কাছ থেকে জমি কিনে নেন স্থানীয় তৃণমূল নেতা শেখ সাহিদুল। জমি কেনার ক্ষেত্রেও বেনিয়ম হয়েছে বলে অভিযোগ। যদিও জমি কেনার সময় বাদুলি টুডুকে নিয়ম অনুযায়ী প্রাপ্য ভাগ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও অভিযোগ তা করেননি সাইদুল মল্লিক। এইদিকে বারবার সাইদুলের বাড়িতে গিয়ে প্রাপ্য জমির ভাগ চাইতে গেলে হেনস্থা হতে হয়েছে বাদুলি টুডুকে। এইদিকে আবার 13ই ডিসেম্বর তারকেশ্বর থানাসহ জেলা প্রশাসনের কাছে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বাদুলি টুডু। অভিযোগ, থানায় অভিযোগ হয়েছে জানতে পেরে আবারও বাদুলি টুডুর বাড়িতে হামলা চালায় সাইদুল মনিরুলের দলবদল। এইদিকে ঘটনার পর থেকেই আতঙ্কের দিন কাটছিল বাদুলি টুডু এবং তার পরিবারের। তবে এবার সাহস জুগিয়েছে সন্দেশখালী। প্রাপ্য জমি আদায়ের দাবিতে সাইদুল মনিরুলের কঠোর শাস্তির দাবি করেছেন বাদুলি টুডু। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর পশ্চিমবঙ্গে নাকি পাকিস্তান। মালদায় শতাব্দী প্রাচীন মা কালী মন্দির পুড়িয়ে ফেলার ঘটনায় উত্তেজনা চরমে। তো সন্দেশখালীতে অস্থিরতার মধ্যেই অস্থিরতার খবর এলো মালদা থেকে, যেখানে তৃণমূল কংগ্রেসের শাহজাহান শেখ এবং তার সহযোগীদের বিরুদ্ধে হিন্দু মহিলাদের বিরুদ্ধে যৌন হিংসা সহ জঘন্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। সেই মালদায় আরেকটি উদ্বেগজনক ঘটনা প্রকাশ পেয়েছে। মোহাম্মদ আসগর আলী এবং তার দুষ্কৃতীদের নেতৃত্বে এক শতাব্দী প্রাচীন কালী মন্দির পুড়িয়ে দেওয়ার নির্লজ্জ ঘটনা সামনে এসেছে বলে অভিযোগ। সন্দেশখালী অশান্তির মধ্যে বিজেপি একটা ভাইরাল ভিডিও শেয়ার করেছে নিজেদের এক্স মিডিয়া হ্যান্ডেলে। সেখানে একটি মন্দিরের অপবিত্রতা দেখানো হয়েছে, যেখানে একটি ভাইরাল ভিডিওতে মন্দির ধ্বংস হতে দেখা যাচ্ছে। এই ঘটনা জনসাধারণের ক্ষোভকে বাড়িয়ে তুলেছে। অনেক নেটিজেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে পাকিস্তানের পরিস্থিতির সাথে তুলনা করে এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জরুরি প্রয়োজনের উপর জোর দিয়েছেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, হাত বেঁধেছে আদালত, নইলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশে, দাবি অভিষেকের। তো শেখ শাহজাহানকে গ্রেপ্তারের মূল বাধা আদালত। এক সংবাদ মাধ্যমে এমনই দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য পুলিশের হাত পা আদালতই বেঁধে দিয়েছে বলেই দাবি তার। গত 5ই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালী হানাদাই এড়ে তৃণমূল নেতা দেখা মেলেনি। বাড়িতে তল্লাশিও করতে পারেননি আধিকারিকরা। হামলার শিকার হন তারা। অভিযোগ, শাহজাহানের নির্দেশেই হামলার শিকার হন তারা। তারপর থেকেই ফাঁকা সাম্রাজ্য। ফেরার তৃণমূল নেতা প্রায় 1.5 মাস ধরে ফেরার সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান, তা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা। মামলার জল গড়িয়েছে আদালতেও। কেন সন্দেশখালীর বেতাজ বাদশাকে ধরতে পারছে না পুলিশ, তা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। যদিও রাজ্য পুলিশের ডিজি সম্প্রতি প্রশ্ন তোলেন, ইডি কেন গ্রেপ্তার করছে না শাহজাহানকে। ডিজির আরও দাবি, আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না, কারণ ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে। এই প্রেক্ষাপটে তৃণমূলের সেনাপতির দাবি, রাজ্য পুলিশই শাহজাহানকে ধরতে পারে। এক সংবাদ মাধ্যমে তার আরও দাবি, সারদা কর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয়া মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তাহলে শাহজাহানকে গ্রেপ্তার না করার কি আছে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, মুখ্যমন্ত্রী এসে দেখে যান কি অবস্থা সন্দেশখালীতে। বিধায়ককে দেখেই ক্ষোভের বিস্ফোরণ
গ্রামবাসীদের। তো ফের তপ্ত সন্দেশখালী। ডিজি এলাকা পরিদর্শনের পর গ্রামে গ্রামে ঘুরতে শুরু করেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তিনি গ্রামে ঘুরে ঘুরে তাদের অভিযোগ জানতে চান। বিধায়ককে দেখেই রীতিমতো ফুঁসে ওঠেন গ্রামবাসীরা। সপাটে তার মুখের ওপরে জবাব দেন তারা। এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন চুপ করেছিলেন? গ্রামবাসীরা স্পষ্ট প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী কেন তাদের বহিরাগত বলছেন, কেন মুখ্যমন্ত্রী এসে দেখে যাচ্ছেন না সন্দেশখালীর মানুষ কি অবস্থায় রয়েছেন। সরাসরি গ্রামবাসীরা বিধায়কের কাছে প্রশ্ন করেছেন, বিঘের পর বিঘে জমি যখন শাহজাহান শেখ এবং তার দলবল দখল করে নিচ্ছিল তখন তারা কোথায় ছিলেন? বিধায়ক গ্রামে পা রাখতেই ফের বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। এতদিন ছাই চাপা অবস্থায় ধিকধিকি জ্বলছিল সেই বিক্ষোভের আগুন। হঠাৎ করে বিধায়ক পা রাখতেই আবার তারা জ্বলে উঠেছেন। বিঘের পর বিঘে জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করেছে শাহজাহানের শেখ এবং তার দলবল। তখন কেন তারা আসেননি? তাদের অভিযোগ শুনতে কেন চোখ বন্ধ করে বসেছিলেন তারা? তো দেখুন আজকের আরও একটি বড় খবর, নিরাপত্তা বাড়ানো হোক, নাইট কারফিউ কেন? মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ব্যবসায়ীরা। তো ধর্ষণ কোথায় না হয় কিন্তু তার জন্য কি কোথাও নাইট কারফিউ জারি করে দিতে হয়? খুন কোথায় না হয় কিন্তু তার জন্য কি শহর জুড়ে নিত্যদিন নাইট কারফিউ লাগু করে দেওয়া হয়? যদি তা না করা হয় তাহলে তা দীঘার জন্য কেন করা হচ্ছে? পুলিশ নিরাপত্তা এবং টহলদারি বাড়িয়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। নাইট কারফিউর কি প্রয়োজন আছে? এই যুক্তি এবং প্রশ্ন তুলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন দীঘার ব্যবসায়ীরা। সেই দলে হোটেল ব্যবসায়ী থেকে রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং সাধারণ দোকানের ব্যবসায়ীরাও থাকছেন সেখানকার স্থানীয় বাসিন্দা থেকে বিভিন্ন হোটেলের কর্মীরাও। কেননা পর্যটকদের পাশাপাশি তাদের সকলের ওপর পুলিশি নির্দেশ নেমে এসেছে যে রাত 11:30টার মধ্যে সব দোকানপাট বন্ধ করে দিতে হবে। পর্যটকরা যেমন রাত 11টার পরে হোটেলের বাইরে ঘোরাঘুরি করতে পারবেন না, তেমনি স্থানীয় কেউ বাড়ির বাইরে বার হতে পারবেন না। কার্যত স্থানীয় প্রশাসনের তরফে গাড়ি করে তা প্রচার করা হচ্ছে, যদিও সেই প্রচারে কোথাও নাইট কারফিউ শব্দটি ব্যবহার করা হচ্ছে না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, পাগলি পড়লেই খালিস্তানি, মুসলিম হলেই পাকিস্তানি, কাদের লক্ষ্য করে বাংলার বড় কলঙ্ক বললেন মমতা দেখুন। তো শিখ পুলিশ অফিসারের উদ্দেশ্যে খালিস্তানি মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ওই বিতর্ক জড়িয়ে পড়েছেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালও। ঘটনার অব্যবহিত পরেই এক্স হ্যান্ডেল পোস্ট করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চ থেকে এই বিষয়ে আরও একবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেশপ্রিয় পার্কের মঞ্চ থেকে মমতা বলেছেন, একজন শিখ অফিসার তিনি পাগড়ি পরেন, পাগড়ি পরলেই তিনি খালিস্তানি। কত অফিসার তো মুসলিম রয়েছেন, মুসলিম মানেই কি পাকিস্তানি? পাশাপাশি মমতা নিজের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, আমাকেও তো কত কি বলে ব্যঙ্গ করেছে, আমি কান দিই না, কিন্তু এগুলো কি ধরনের কথা? এরপরেই মমতা নাম না করে শুভেন্দুদের নিশানা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দু একজন হঠাৎ গজিয়ে উঠেছে, তারাই বাংলার সবচেয়ে বড় কলঙ্ক। বাংলার সংস্কৃতিকে এরা ছিন্ন ভিন্ন করতে চায়। আমাদের শপথ হোক, বাংলার সংস্কৃতিকে আমরা কখনোই ছিন্ন ভিন্ন করতে দেব না। মমতার কথাই বাংলার সংস্কৃতির বটবৃক্ষ, ছায়া, বিশ্বাস, ভরসা যোগায় একটা শক্তি, সেটাকে ভেঙে সব চাপিয়ে দিতে চাইছে। এই চাপিয়ে দেবার বিরুদ্ধেই বাংলার লড়াই। তো দেখুন আজকের অন্তিম আপডেট, বঙ্গের লোকসভা ভোট হলে কেমন ফলাফল করবে তৃণমূল বনাম বিজেপি, সমীক্ষায় চমকপ্রদ রিপোর্ট। তো লোকসভা নির্বাচনের আর বেশি সময় দেরি নেই। এখনও নির্ঘণ্ট ঘোষণা না হলেও আশা করা হচ্ছে মাস দুয়েকের মধ্যেই সম্পন্ন হবে লোকসভা ভোট। লোকসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই সাজানো হয়ে গিয়েছে রণকৌশল। এই মুহূর্তে লোকসভা ভোট হলে বঙ্গে কেমন ফলাফল করবে শাসক ভার্সেস বিরোধী শিবির তথা তৃণমূল বনাম বিজেপি, এক সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্য। কার আসন বাড়বে, কার আসন কমবে, সমীক্ষায় উঠে এসেছে সেই সব তথ্যই। ফেডারেল পুথিয়া থালাইমুরাই এপ্রিল 2024 প্রাকপোল সমীক্ষা অনুযায়ী 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের ভাগ বাড়বে, কমতে পারে তৃণমূল কংগ্রেসের ভোটের ভাগ। অন্যদিকে কেরালায় কংগ্রেসের ভোটের হার বাড়বে বলে সমীক্ষা রিপোর্টে উল্লেখ। সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং কেরালায় বাম দলগুলি 2019-এর তুলনায় খারাপ ফল করার ইঙ্গিত। সমীক্ষা অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গে পেতে পারে রেকর্ড সংখ্যক আসন। বঙ্গে বিজেপি 41% ভোট পাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল 31% ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারে। অন্যদিকে কেরালায় কংগ্রেস 44% ভোট পেয়ে শীর্ষে থাকতে পারে। দ্বিতীয় স্থানে সিপিএম এবং বিজেপির মধ্যে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের অবস্থা কীরকম হবে? এই সমীক্ষা অনুসারে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট ভাগ হবে 41%। এই দলটি 42 আসনের মধ্যে 29টি আসন দখল করতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের 13টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দলগুলি ঝুড়ি শূন্যই থাকবে। 2019 সালের তুলনায় ভালো ফল করতে পারে গেরুয়া শিবির। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।